বাংলা ধারাবাহিকে আসছে পুষ্পা র শ্রীবল্লী। কি বললেন অভিনেত্রী? ছোট পর্দার সামনে দর্শককে ধরে রাখার তাগিদ থাকেই। তাই ধারাবাহিকে প্রায় প্রতি পর্বে কিছু না কিছু বদল। এবার কোন বদল আসতে চলেছে? নিমফুলের মধুতে প্রেক্ষাগৃহে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে 5ই ডিসেম্বর। সম্ভবত তার আগেই ছোট পর্দায় দেখা দিতে চলেছে ছবির জনপ্রিয় চরিত্র শ্রীবল্লী। ধারাবাহিকে বড় পর্দার ছায়া নতুন কিছু নয়, সেই চমক নিমফুলের মধুতেও। এই ধারাবাহিকেই দেখা যাবে শ্রীবল্লী চমক। নিমফুলের মধু ধারাবাহিকের গল্প 20 বছর এগিয়ে গিয়েছে। সৃজন পর্ণার মেয়ে পুটি বড় হয়ে গিয়েছে। সেই চরিত্রে এসেছেন সমু সরকার। একইভাবে একেবারে নতুন চরিত্র মোহিনীকে দেখা যাবে খুব শীঘ্র। এই চরিত্রে অভিনয় করছেন আন্দ্রেই রায়। তিনি পুষ্পা ছবির শ্রীবল্লী সাজে আসছেন। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ্যে। দর্শক মহলেও চর্চা সেই সাজ নিয়ে। চরিত্রাভিনেত্রী রশ্মিকা মন্দানার সাজে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে কেমন লেগেছিল আন্দ্রেয়ের? প্রশ্ন ছিল আনন্দবাজার অনলাইনে। সপ্তাহের প্রথম দিন, জোরকদমে শুটিং চলছে। তার ফাঁকেই অভিনেত্রী বললেন, কতটা মানিয়েছে আমাকে তা দর্শক বলবেন। শুনেছি সমাজ মাধ্যমে আমার শ্রীবল্লী লুক ভাইরাল। আমার ক্ষেত্রেও এটা বড় বদল। কারণও জানিয়েছেন তিনি। আন্দ্রেয়ের ঝুলিতে খলনায়িকা চরিত্রের সংখ্যাই বেশি। সাজও একঘেয়ে, হয় শাড়ি নয় পাশ্চাত্য পোশাক। শ্রীবল্লী লুক নিমেষে তাকে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। তিনিও উপভোগ করছেন। যদিও চরিত্রের নাম মোহিনী। তাহলে কি রশ্মিকার পরে বাংলা ধারাবাহিকে তেজাব ছবির মোহিনী মাধুরী দীক্ষিতও আসবেন? সঙ্গে 1, 2, 3 গানের তালে নাচ। শুনে হেসে ফেলেছেন অভিনেত্রী। জানিয়েছেন সবটাই ক্রমশ প্রকাশ্য। ফলে নিজের চরিত্র নিয়ে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারবেন না। আশা, দর্শককে একেবারে নিরাশ করবেন না। আন্দ্রেই ফুলকি ধারাবাহিকেও খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নিমফুলের মধুতেও কি তাই? তার কথায় শুরুতে ধূসর, তারপর চরিত্রে ভালো মন্দ দুটোই থাকবে। শুধু ভালো বা মন্দ নয়, সময়ের বড় বিরতি। তাই পুষ্পা ছাড়া আরও পরিবর্তন দেখা যাবে। যেমন বড় আম্মা ওরফে লিলি চক্রবর্তী 99 ছুঁয়েছেন। দত্ত বাড়ির বাকিরা তার 100 বছর পূর্ণ করার অপেক্ষা। বড় জ্যাঠা আর নেই, কিন্তু তার ধাস্টামো কথাটা সার্থকভাবে বহন করছে তার বড় ছেলে অয়ন।